আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার নতুন একটা কুইজ প্রতিযোগিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আমাদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন আমাদের এক সিনিয়র বড় ভাই। তো আমরা তার থেকে পরিচয় নেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার নাম কি ভাই? রবিউল ইসলাম মুক্তার। আজকের আমাদের কুইজ প্রতিযোগিতার প্রথম প্রশ্ন, বদর যুদ্ধে কতজন সাহাবী শহীদ হন? 14 জন, 11 জন, 12 জন, 15 জন? 14 জন। মাশাআল্লাহ, ভাই প্রথম প্রশ্ন তো সঠিক উত্তর পারছেন। বদর যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হন। আমাদের আজকের কুইজ প্রতিযোগিতার দ্বিতীয় প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি ঘোষণা করা হয়? তাওহীদ, নামাজ, যুদ্ধ, কোনটাই নয়। তাই আলহামদুলিল্লাহ, ভাই দ্বিতীয় প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারছে। আজকের আমাদের কুইজ প্রতিযোগিতার তৃতীয় প্রশ্ন, মুসলিম জাতির পিতার নাম কি? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত আলী আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, তৃতীয় প্রশ্নটার উত্তরটি সঠিক দিতে পারছে। আজকের আমাদের কুইজ প্রতিযোগিতার চতুর্থ নম্বর প্রশ্ন, আজান ও ইহকাম নেই কোন সালাতে? আজান এবং ইহকাম নেই কোন সালাতে? ঈদের, ফজরের, জুম্মার, কোন সালাতেই নয়। ঈদের সালাতে। ঈদের সালাতে আকাম এবং ইকরাস নাই। ঠিক আছে, সঠিক উত্তর। আমাদের আজকের কুইজ প্রতিযোগিতার সর্বশেষ প্রশ্ন, জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে? ক নারীদের, খ পুরুষদের, গ বৃদ্ধ ও বয়স্কদের, ঘ যুবকদের? হিন্দুদের, যারা মূর্তি পূজা করে। ভাই আমাদের প্রশ্নটা আপনি আবার একটু শোনেন। জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে? এবং আমি চারটা আপনাকে অপশন দিচ্ছি, পুরুষদের, নারীদের, বৃদ্ধ ও বয়স্কদের, যুবকদের? যুবকদেরই। জাহান্নামে সংখ্যা বেশি হবে নারীদের। ভাই আপনার প্রশ্নের উত্তরটি ভুল হয়েছে। প্রিয় অডিয়েন্স, আমাদের মুক্তার ভাইকে আমরা 5টি প্রশ্ন করছিলাম। 5টি প্রশ্নের ভিতরে উনি 4টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারছেন, আলহামদুলিল্লাহ। আমাদের ভাই, আমাদের চ্যানেল সম্পর্কে আপনি কিছু বলবেন কি? আপনার চ্যানেল খুব ধন্যবাদ। আপনারা অনেক লাইক পান, অনেক কমেন্টস পান, ঠিক আছে? অনেকজনে শেয়ার করুক, সাবস্ক্রাইব করুক। ধন্যবাদ ভাইকে। সবার কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের ইসলামিক ব্লগ চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।